ভোগান্তির শেষ নেই ইতালির ভিসা প্রত্যাশীদের। ভিসার জন্য কাগজপত্র ও পাসপোর্ট দিলেও শেষমেশ ভিসা পাচ্ছেন না বেশিরভাগ মানুষ। ফলে এ নিয়ে চলছে উদ্বেগ উৎকণ্ঠা। তবে কেন ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা, তার কারণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। বৈধভাবে অনেক বাংলাদেশি যেতে চান ইউরোপের দেশ ইতালিতে, তবে অবৈধ পন্থায় ইতালি যাওয়ার প্রবণতাও দিন দিন বাড়ছে। ফলে দীর্ঘ সময় লাগছে ভিসা প্রসেসিংয়ে। এর প্রধান কারণ হিসেবে ইতালি দূতাবাস বলছে, আবেদনে অনেকে ভুয়া নুলস্তা বা নথি দিয়ে ভিসার আবেদন করছেন, যা যাচাই বাছাই করতে অনেক সময় ব্যয় হচ্ছে। এ কারণেই কর্মীদের ভিসা পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যান্তোনিও আলেসান্দ্রো। দূতাবাস প্রসেসিং ফি এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হয় না। ভিসা কিংবা ওয়ার্ক পারমিটের জন্য কাউকে অর্থ না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি বলেন, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইতালিতে অবৈধ অভিবাসন কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। ইতালি আগামীতে কমপক্ষে 7 লাখ কর্মী নিতে পারে বলেও জানান তিনি। ইউরোপে বৈধভাবে অনেক বাংলাদেশি যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে অবৈধভাবে যাওয়ার প্রবণতা বাড়ছে। আলোচনা চলছে কিভাবে বৈধ অভিবাসন বাড়ানো যায়। দালাল চক্রের সতর্কতার বিষয় উল্লেখ করে তিনি বলেন, চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নিয়োগ দিতে চায় ইতালি। কখনো কখনো ভুয়া কাগজপত্র দিয়ে আবেদন করা হয়, ফলে ভিসা দেওয়া সম্ভব হয় না। ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার বিষয়ে আলেসান্দ্রো বলেন, বাংলাদেশি দালালরা আবেদনকারীদের কাছ থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট তারিখ ব্যবস্থা করার কথা বলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। রাষ্ট্রদূত বলেন, দালালরা ইতালি যেতে ইচ্ছুক কর্মীদেরকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, যা প্রকৃত আবেদনকারীদের জন্য হুমকি। নকল ওয়ার্ক পারমিটের পরীক্ষা নিরীক্ষা করার কারণেই প্রকৃত আবেদনকারীদের ভিসার প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হলেও ওয়ার্ক পারমিটের মেয়াদে শেষ হবে না বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেছেন। ভিসা অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে তিনি আরও বলেন, আবেদনকারীরা যদি যথাযথ প্রক্রিয়ায় উপযুক্ত কাগজপত্র সহ ভিএফএস গ্লোবালে ইমেইল করেন, তাহলে তাদের নুলস্তা মেয়াদ উত্তীর্ণ হবে না। তাই আতঙ্কিত না হয়ে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করার জন্য কাউকেই টাকা না দেওয়ার ওপর জোর দেন তিনি। বিশেষ করে দালালদের কথায় বিশ্বাস না করে সবাইকে আহ্বান জানান দালালদের অর্থ না দেওয়ার। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বৈধ পথে এবং কম টাকায় যেন দেশের কর্মীরা ইতালি যেতে পারে, সেই বিষয়ে আলাপ আলোচনা চলমান। ভিসা প্রত্যাশীদের যেন দীর্ঘদিন অপেক্ষা করতে না হয় এবং তাদের ভোগান্তি কমে, সেই বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি, যাতে করে স্বল্প খরচে বাংলাদেশিরা ইতালি যেতে পারেন। সানজিদা রহমান, প্রবাস খবর।